দ্বিতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠার পড়াগুলা। 31 পৃষ্ঠায় যেটা হলো তোমাদের ইউনিট 2 দ্য অ্যালফাবেট ওয়ার্ডস এন্ড নাম্বারস। এই ইউনিটে আমরা আজকে শিখবো লেসন 13 এ শিখবো নাম্বারস 26 টু 30, অর্থাৎ 26 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো, যেটা থাকবে তোমাদের অ্যাক্টিভিটি এ বি সি, এই চারটা এ বি সি ডি, এই চারটা অ্যাক্টিভিটির সমাধান আমরা আজকে করবো। তবে শুরুতে অ্যাক্টিভিটি এ তে খেয়াল করি। লিসন মানে শুনো, সে মানে বলো, শুনো এবং বলো, এন্ড এবং কাউন্ট গণনা করবা আফটার ইউর টিচার, অর্থাৎ তোমার শিক্ষকের সাথে সাথে গণনা করবা। রিড পড়ো। আমরা এখানে দেখি কতগুলো পুতুল আছে, তুমি সবগুলোকে গণনা করার পর দেখবা 26টা পুতুল আছে, যেটাকে আমরা ইংরেজিতে লিখি 26 মানে 26 গার্লস, 26 গার্লস বা ডলস যাই বলো না কেন। ওকে, এরপরে আসো কয়টা ছবি আছে এখানে। আর ছবিটা কিসের? এটা প্লেনের ছবি। কয়টা প্লেন আছে তুমি গণনা করার পরে দেখবা 27টা আছে। তো 27টাকে আমরা লিখবো এইভাবে 27, তার মানে 27। ওকে, তার মানে 27টি প্লেন। এখানে কি আছে? এটা ট্রাক। কয়টা ট্রাক আছে গণনা করার পরে দেখবা 28টা। তো 28কে আমরা লিখি 28 মানে 28 ট্রাকস, 28টি ট্রাক। এরপরে কি দেখি আমরা? গাড়ি। কয়টা গাড়ি তুমি গণনা করার পরে দেখবে 29টা। তুমি 29কে কিভাবে লিখবে? 29, অর্থাৎ 29 কার্স। কার মানে গাড়ি। ওকে, এরপর দেখো এগুলো হলো কি? বেলুন। দেখবো কয়টা বেলুন, আমরা সব গণনা করার পরে দেখবো 30টি বেলুন। 30কে লিখবো 30 মানে 30 বেলুনস, অর্থাৎ 30টি বেলুন। আর এটাকে আমরা এইভাবে লিখবো। এর উত্তরটাকে আমরা অনেকটা এই যে 26-এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, 27-এর ক্ষেত্রে এইভাবে, 28-এর ক্ষেত্রে 29, 30-এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, অ্যাক্টিভিটি বি তে কি বলা আছে? রিড, পড়ো এন্ড রাইট এবং লেখো। 26 আর এই 26টা এখানে সংখ্যা প্রকাশ করা আছে, তুমি ইংরেজিতে বানান করে লিখবা। 27 সেম ভাবে 28, 29, 30। তারপরে উত্তরটা কিভাবে হতে পারে আমরা সেটা দেখাচ্ছি তোমাকে। তুমি এর উত্তরটাকে এইভাবে নিতে পারো। 26 কে লিখবে 26, 27, 28, 29, 30। ওকে, প্রত্যেকটার সাথে 20 আছে। এরপরে 6 এর ক্ষেত্রে 6, 7 এর ক্ষেত্রে 7, 8 এর ক্ষেত্রে 8, 9 এর ক্ষেত্রে 9, 30 মানে 30 মানে 30। ওকে, আমরা দেখবো অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সি তে কি বলা আছে দেখো? গেম মানে খেলা। আর এই খেলাটা কিভাবে খেলবে একটু খেয়াল করো। টিচার উইল ডিস্ট্রিবিউট, শিক্ষক কি করবে? ডিস্ট্রিবিউট করবে, বন্টন করবে। অফ নাম্বারস, নাম্বার কার্ডস, সংখ্যার কার্ডগুলোকে ডিস্ট্রিবিউট করবে, বন্টন করবে। অর উডেন, কাঠের, অর প্লাস্টিক, নতুবা প্লাস্টিকের নাম্বার সংখ্যা, লাইক 0, 2, 3, 6, 7, 8, 9, এই সংখ্যাগুলোকে। কেমন? তো এই সংখ্যাগুলো হতে পারে কোনো নাম্বার কার্ড, হতে পারে কোনো কাঠের মধ্যে এই সংখ্যাগুলো থাকবে, নতুবা প্লাস্টিকের মধ্যে থাকবে। দেন তারপরে কি করবে? টিচার উইল সে, শিক্ষক বলবে, এনি নাম্বার লাইক 28, অর্থাৎ তারপর শিক্ষক যেই কোনো একটা সংখ্যা বলবে, ধরো সেটা হতে পারে 28 মানে 28, 28। এরপরে স্টুডেন্টস উইল গেট, স্টুডেন্টস হু গেট দিস 2 কার্ডস, যে ছাত্রছাত্রীরা এই দুইটা কার্ড মানে কি 2 and 8 উইল মেক দ্য নাম্বার, এই সংখ্যাটাকে তৈরি করবে। এন্ড শো ইট ইয়াকে দেখাবে ইন দ্য ক্লাসে, অর্থাৎ যেটা তৈরি করতে পারবে সে শ্রেণীকক্ষে এটা দেখাবে। এইভাবে চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। তার মানে এই সবগুলা কার্ড সবার সামনে থাকবে, শিক্ষক বলবে 28, তখন শিক্ষার্থীরা কি করবে? 2 নিবে, এখান থেকে 8 নিবে, 2 আর 8 নিয়ে দেখাবে যে এটাই 28। এইভাবে শিক্ষক বলবে 26, 27, 28, 29, 30, যেটা বলবে শিক্ষার্থীরা সাথে সাথে ওই দুইটা সংখ্যাকে একত্রে নিয়ে শিক্ষককে দেখাবে। ওকে, অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি তে কি বলা আছে? রাইট, লেখো দ্য নাম্বারস, সংখ্যাগুলোকে লেখো, ফ্রম 1 to 30, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখবা। রিড, পড়ো। উত্তরটা কেমন হবে দেখো। এর জন্য তুমি এইভাবে লিখতে পারো, 1, 2, 3 বানান করেও লিখতে পারো পাশাপাশি। 4, 5, 6, 7, 8, 9 এইভাবে তুমি সবগুলো লিখবা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এইভাবে তুমি সবগুলা লিখে দিতে পারো। ওকে, আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে যে চকটার মাধ্যমে মূল্যায়ন করবে, সেই মূল্যায়নের চকটা হলো এটা। অর্থাৎ তোমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, তুমি উত্তর দিতে পারবা বা না পারবা। সেক্ষেত্রে এই চকটা কিভাবে পূরণ করতে হয় শিক্ষক তোমাদেরকে সেটা দেখাবেন। আর এই চকটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে এই চকটা পূরণ করার টেকনিক শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা তোমাদের গণিত বই এবং ইংরেজি বইয়ের সবগুলো সমাধান যদি একত্রে দেখতে চাও, তাহলে আমাদের প্লে লিস্ট গুলা ফলো দিয়ে রাখতে পারো। ওকে।